চলে এলাম পুরীর অত্যন্ত নিরিবিলি লাইট হাউস সি বিচে। দেখুন, যেখানে আমাকে এই যে সমুদ্রের ঢেউ সেটা কিন্তু ধরা দিচ্ছে। সি বিচ থেকে এই যে দেখা যাচ্ছে লাইট হাউস, তারই অপোজিটে আমাদের হোটেল। অন্যান্য সি বিচ থেকে কিন্তু এই বিচটা অত্যন্ত নিরিবিলি, যেটার জন্যই এখানে মানুষে 2 দিন থেকে যায়। বিচ থেকে একটু নিরিবিলিতে থাকার জন্য এই পুরীর লাইট হাউস সি বিচ, আর তার পাশে আমাদের হোটেল শ্রীমান ভবন। গরমের ছুটি পড়ে গেছে, তাই জন্য ঘুরতে আসতে হবে জগন্নাথ ধাম পুরীতে। কিন্তু পুরীতে এখন সমস্ত পর্যটক আসছে, যার জন্য পুরীতে এই যে ক্যাওসটা সেটা তৈরি হচ্ছে। পুরীতেও এমন এমন জায়গা রয়েছে যেখানে এই ক্যাওসটা নেই, একটুখানি নিরিবিলিতে থাকা যায়, এমন একটা জায়গা মানুষ খোঁজে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমনই একটি জায়গা সন্ধান দেব। এটি একটি বিখ্যাত জায়গা, পুরীর লাইট হাউস। আর এই লাইট হাউস থেকেই কিছুটা দূরত্বেই অবস্থিত আজকের আমাদের হোটেল শ্রীমান ভবন। যারা আপনারা পুরীতে এসে থাকেন তারা লাইট হাউসের নাম শুনেছেন বা কখনো না কখনো দেখেছেন। এটা হলো বেসিক্যালি লাইট হাউস মোড়, আর এই লাইট হাউস মোড় থেকেই লোকনাথ রোডের দিকে এগিয়ে গেলেই আপনি দেখতে পারবেন শ্রীমান ভবন। এখান থেকে পায়ে হেঁটেও যাওয়া যায় বা অটো বা টোটো করেও যাওয়া যায়। অন্যান্য যে বিচগুলো সেই বিচের মতো এখানেও কিন্তু এরকম উটের পিঠে উঠে আপনি ছবি তুলতে পারেন, কিছুক্ষণ রাইড করতে পারেন। মানুষজন কিন্তু স্নান করছে বিচে, এবং পুরীর বিচে এই উত্তাল ঢেউ সেটা কিন্তু সব সময়ের জন্যই দেখতে পাওয়া যায়, আমরা দেখে থাকি এরকমটা ঢেউ থাকে। বিচের এই পাড়গুলোতে বসার জন্য চেয়ারও রয়েছে, সাথে সাথে এই ছাতাও রয়েছে। আমি যত এদিকটা জুম করব দেখতে পারবেন যে একটুখানি জনশূন্য, তার কারণ মানুষজন এখানে একটুখানি কম আসে, তার কারণ শান্ত নিরিবিলি জায়গা যেহেতু। আর এই লাইট হাউস থেকে কিন্তু পুরীর মন্দির অনেকটাই কাছে, রথযাত্রা একদম সামনেই, আর তারপরেই দুর্গাপুজো। রথযাত্রার ঠিক আগে আগে বা রথযাত্রার সময় অনেক মানুষ এসে থাকেন পুরীর জগন্নাথ মন্দিরে। জগন্নাথ দেবের দর্শন করতে তো আসেনি, সাথে সাথে রথ কিভাবে তৈরি হয় সেটা দেখতেও মানুষজন আসেন। যদি আপনারা এসে থাকেন তাহলে শ্রীমান ভবনের নিজস্ব পান্ডা রয়েছে, তাদেরকে দিয়েও আপনি পুজো করতে পারেন। প্রত্যেক বছরই অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরীতে এই রথযাত্রার জন্য যে প্রস্তুতি সেটা শুরু হয়ে যায়। রথ তৈরি হয় প্রতি বছর এখানে নতুন ভাবে, আর সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ছুটে আসেন পুরীর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গণে। এসে পড়লাম আমরা আমাদের হোটেলের সামনে, হোটেল শ্রীমান ভবন, যেটা লাইট হাউস সি বিচ থেকে 800 মিটার দূরত্বে অবস্থিত। যদি আপনি শ্রীমান ভবনে আসেন তাহলে প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে 2 বার আপনি ড্রপ পাবেন, অর্থাৎ সি বিচ থেকে 2 বার ড্রপ এই ইনক্লুড প্যাকেজের মধ্যেই রয়েছে। প্রবেশ করলেই ভিতরে প্রথমেই রয়েছে এখানে অফিস, আর এটা হলো ওদের গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে 4টে রুম রয়েছে নন এসি। চলুন এবার আপনাকে নন এসি রুমটা একটুখানি দেখাই। নন এসি রুমে যেটা মেন ফেসিলিটি রয়েছে সেটা হচ্ছে এখানে কিচেন রয়েছে। আপনি যদি চান এখানে এসে রান্না করতে তাহলে কিন্তু সেটাও অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে কিচেনের সমস্ত সামগ্রীও এখানে প্রোভাইড করা হচ্ছে প্যাকেজের মধ্যেই। একটা বিগ সাইজ বেড রয়েছে যেখানে 3 জন সাফিসিয়েন্ট ভাবে শুতে পারবে। রয়েছে একটা মিরর, আপনার জিনিসপত্র রাখার জন্য ছোট্ট একটি জায়গা, একটি টি টেবিল, আপনার মনোরঞ্জনের জন্য রয়েছে টিভি। অনেক জায়গায় রুম বদ্ধ থাকে, কিন্তু এখানে কিন্তু রুমটা একদম বদ্ধ নেই, রয়েছে উইন্ডো। আর সবশেষে দেখাই বাথরুমে কিন্তু সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, গিজার থেকে শুরু করে সবকিছু। নন এসি উইথ কিচেন এই রুমের যে ট্যারিফ রয়েছে সেটা হচ্ছে
800 টাকা। আর দুবার আপনি টোটো সার্ভিসের ড্রপ ফ্রি পাবেন। আর এটা হলো শ্রীমান ভবনের ফার্স্ট ফ্লোর, যেখানে 6টি রুম রয়েছে মোট, 2টি এসি উইথ কিচেন আর 4টি রুম এসি উইথ নন কিচেন। চলুন তাহলে এই এসি রুমে প্রবেশ করা যাক। প্রথমেই রয়েছে একটা বিগ সাইজ বেড, যেখানে একসাথে দুজন তো শুতে পারবেনই, 3 জনও সাফিসিয়েন্ট। এটি অ্যাকচুয়ালি নন কিচেন রুম। আপনার যদি রিকোয়ারমেন্ট থাকে কিচেন রুম নেওয়ার, সেটাও আপনি নিতে পারেন। রুমের ভিতরে রয়েছে চার্জিং পয়েন্ট আর মিরর, আপনার এন্টারটেইনের জন্য টিভি, একটি টি টেবিল, রুম থেকে বাইরের দৃশ্য দেখার জন্য একটি উইন্ডো, আপনার জিনিসপত্র রাখার জন্য একটি জায়গা, আর স্বচ্ছ ক্লিন অ্যান্ড ক্লিয়ার বাথরুম, যেখানে গিজার থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল। ফার্স্ট ফ্লোরের এই যে এসি রুম, এর ট্যারিফ হলো 1300 টাকা। এর মধ্যে দুবার আপনি টোটো সার্ভিস ড্রপ ফ্রি পাবেন। ফার্স্ট ফ্লোরেই রয়েছে এরকম একটা ব্যালকনি এরিয়া। আর হ্যাঁ, এই যে আপনাকে ট্যারিফটা বললাম, এটা কিন্তু সিজন ওয়াইজ ভ্যারি করে। চলে আসলাম আমি একদম টপ ফ্লোরে, যেখানে রয়েছে কমন কিচেন। যারা গ্রুপে আসছেন তারা এই কমন কিচেনে একসাথে মানে রান্না করে তো খেতে পারবেনই, সাথে সাথে এই যে জায়গাটা দেখছেন, এই যে প্যাসেজটা দেখছেন, এখানেও একসাথে বসেও আপনি খেতে পারবেন, টেবিল চেয়ারের ব্যবস্থাও রয়েছে। এটা কিন্তু খুব ভালো একটা বিষয়। শ্রীমান ভবনের একদম টপ ফ্লোর থেকে চারিপাশটা দেখতে খানিকটা ঠিক এরকম, কতটা সুন্দর লাগছে দেখো। আর হ্যাঁ, বলে রাখি, এখানে কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থাও রয়েছে। আরও একটা জিনিস, সেটা হচ্ছে এখান থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, দেখো ওই যে ধ্বজা উঠছে। তাহলে পুরীতে নিরিবিলিতে থাকতে লাইট হাউসের কাছেই 800 মিটার দূরত্বে চলে আসুন শ্রীমান ভবনে। হোটেল থেকে সন্ধ্যাবেলা চলে যান স্বর্গদ্বার মোড়ে। সেই স্বর্গদ্বার মোড়েই আপনি দেখতে পারবেন সন্ধ্যা আরতি, সমুদ্র আরতি দেখতে দারুণ লাগবে আপনার। প্রচুর মানুষ ভিড় করে থাকেন এই সময়টাতে এই সমুদ্র আরতি দেখার জন্য। পরের দিন ভোরবেলা চলে আসুন সি বিচে। দেখতে পারবেন জেলেরা মাছ ধরে নৌকোতে করে নিয়ে পাড়ে বসেছে, তারা এখানেই মাছ বেচেন। সকালবেলা প্রচুর সামুদ্রিক মাছ এখানে পাওয়া যায় এবং যা নেওয়ার জন্য প্রচুর মানুষের উপচে পড়া ভিড়ও এখানে জন্মায়। এই মাছ কিনে আপনি হোটেলেই রান্না করে খেতে পারবেন। ভোরবেলা সূর্যোদয়ের পরে সমুদ্রের ধারের এই যে পরিবেশ, এটা আপনার দারুণ লাগবে। কিছুক্ষণ হেঁটে আবার হোটেলে পৌঁছে যান। সকাল হোক, দুপুর হোক বা বিকেল হোক, যখন তখন যা খুশি রান্না করে আপনি খেতে পারবেন এখানে। রাতের ডিনারটাও সারতে পারবেন। আর এখন সব জায়গায় যেরকম ভিড়ভাড়টা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় নিরিবিলিতে থাকাটা খুব জরুরি হয়ে পড়েছে। আশা করি এই হোটেলের ভিডিওটা আপনার দেখতে ভালো লাগলো। আপনার যদি মানে রিকোয়ারমেন্ট থাকে কিচেনের, নন কিচেনের, এসি, নন এসি সমস্ত রকম ফেসিলিটি অ্যাভেলেবেল রয়েছে শ্রীমান ভবনে। আজকের মতো এখানেই বিদায়। পরবর্তী ভিডিওতে নতুন কোনো সফরের সাথে দেখা হচ্ছে আবার আপনার সাথে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই। জয় জগন্নাথ।